মহাজুলুম, মহাপাপ, আল্লাহর সাথে মহাজুলুম, মহাপাপ, এটা শিরক। এখন সম্মানিত হাজিরিন, আমরা যারা শিরক করব, তাদের শিরক যদি কেউ করে, তার দুনিয়ার কোনো আমল আল্লাহ আপনার আমল নামায় আর কবুল হবে না। শিরক যদি করেন, কখনো আপনার আমল নামায় সওয়াব হবে না। শিরক করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যে আমলগুলো আছে ঈমান শেষ করে দিবে, একদম ঈমান শেষ হয়ে যাবে। আপনি ঈমানদার হিসেবে আপনি আর থাকবেন না, থাকবেন না। এজন্য সম্মানিত হাজিরিন, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা যেন শিরক না করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে শিরকের অবস্থাটা কেমন ছিল আপনাদেরকে আমি একটু তুলে ধরি। হযরতে উকবা ইবনে আবী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনার কাছে 10 জন ব্যক্তি আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে ইসলাম ধর্মের ভিতরে আবিষ্কৃত করে দেন। সুবহানাল্লাহ। সবাই 10 জন ব্যক্তি আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জনের ভিতর থেকে 9 জন ব্যক্তিকে ইসলামের বায়াত গ্রহণ করালেন, আর একজনকে করালেন না। একজনকে করালেন না। তিনি তখন বললেন যে আমাদের সাথে কিছু মানুষ তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো এসেছিলাম 9 জন ইসলাম গ্রহণ করার জন্য, কিন্তু তাদের ভিতর থেকে আপনি 9 জনকে ইসলাম গ্রহণ করালেন, ইসলামের বায়াত গ্রহণ করালেন, একজন ব্যক্তিকে কেন করালেন না? আল্লাহ রাসূল বললেন, হাদিসটা ঠিক এইভাবে এসেছে, ওই ব্যক্তিকে কখনো ইসলাম গ্রহণ করানো যাবে না যতক্ষণ না পর্যন্ত তার হাতে যে তাবিজ বাঁধা আছে এই তাবিজটা খুলে ফেলে না দেয়। তাবিজটা যখন এই কথা বললেন, লোকটি সঙ্গে সঙ্গে তার হাতের যে তাবিজটা খুলে ফেলে দিলেন। এবার আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ তুমি আসো, তোমাকে ইসলামটা আমি গ্রহণ করিয়ে দিই। সুবহানাল্লাহ। লোকটি সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করলেন। এখন তাবিজ হচ্ছে আমাদের দেশে যেভাবে তাবিজের প্রচলন আছে, এই তাবিজগুলো কিন্তু আমাদের এতটা শিরক পর্যায়ে যায় না। কিছু তাবিজ আছে একদম সরাসরি শিরক পর্যায়ে চলে যায়। সম্মানিত হাজিরিন, আমাদের বাংলাদেশের অসংখ্য পীরবাসের কাছে তাদের তরফ থেকে যেই তাবিজটা আপনি গ্রহণ করেন সেটা সমস্যা না, কিন্তু ফকির আছে, কিছু মানুষ আছে যারা নিজের মন গড়া কথা দিয়ে বাংলা আরবি অক্ষরের এক একটা নাম অক্ষর দেয়, অঙ্কের অক্ষর লিখে দেয়। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম 786 এই শব্দটা লিখলে বিসমিল্লাহির রহমানির রহিম হয়ে যাবে। এই চিন্তা যারা করবে ওটা কিন্তু সরাসরি শিরক পর্যায়ে চলে যাবে। তাবিজের ব্যাপারেও কিছু নির্ণয় আছে, কিন্তু কিছু তাবিজকে সরাসরি শিরকের পর্যায়ে চলে যায়। সম্মানিত হাজিরিন, এখন আমাদের এই কথাগুলো আলেমরা যদি সঠিকভাবে আপনাদের সামনে তুলে না ধরি, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের মতো আলেমদের সাথে ভালো ব্যবহার করবেন না। যত আমল ভালো করে না কেন, মসজিদে আলোচনা এসে বা মানুষের তাদের সামনে যখন কথা বলবে, এই কথাগুলো যদি কোরআন এবং হাদিসের বিরোধিতা হয়ে যায় বা কোরআনে আছে সেটা যদি না বলে, কিয়ামতের দিন তাদের মুখের কোনো গোশত তাদের থাকবে না। চিন্তা করেছেন? কিয়ামতের দিন ওই সমস্ত আলেমদের মুখে কোনো গোশত থাকবে না যারা সঠিক কথা হক কথা সমাজের সামনে, জাতির সামনে না বলে। এখন আমরা সঠিকটা বলবো না ঠিক বলবো? সঠিকটা বলতে হবে না। সঠিকটা বললেই আপনারা জানবেন, বুঝবেন, এরপরে মানবেন। কথা ঠিক না?